মাগো আনন্দময়ী, নিরানন্দ করুণা। কথামৃতের গল্প থেকে গান, এই ধারাবাহিকে আমাদের আজকের গান মাগো আনন্দময়ী, নিরানন্দ করুণা। ঠাকুরের এই গানটি বিশেষভাবে পূজার সময় গাওয়ার জন্য যে কটি গান ছিল তার মধ্যে এটি অন্যতম। সেরকমই কয়েকটি গল্প আজ আমরা শুনব। এর প্রথম উল্লেখ আছে 15ই এপ্রিল 1883 সালে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি শিমুলিয়াতে। গাইছেন ঠাকুর স্বয়ং। রাত প্রায় তখন 9:30। শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো উপলক্ষে ঠাকুর সুরেন্দ্রের বাড়িতে এসছেন। রাখালবাবু, কেদার, মাস্টারমশাই, মনমোহন এবং অন্যান্য ভক্তরাও আছেন সাথে। শ্রীরামকৃষ্ণ পূজা মণ্ডপ আলো করে দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ ধরে হচ্ছে সংকীর্তন। সংকীর্তনের সঙ্গে সঙ্গে ঠাকুর কখনো সমাধিস্থ হচ্ছেন, কখনো বা ভাবে বিভোর হয়ে নৃত্য করছেন। তারপর প্রসাদ পেয়ে এবার দক্ষিণেশ্বরে ফেরবার জন্য প্রস্তুত। এমন সময় সুরেন্দ্র ঠাকুরকে বললেন, আজ কিন্তু মায়ের নাম একটিও হলো না। তখন সুরেন্দ্রের অনুরোধে ঠাকুর এই গানটি গেয়ে শুনিয়েছিলেন। এরপরের উল্লেখ পাই আমরা শনিবার 21শে জুলাই 1883 সালে যদুনাথ মল্লিকের বাড়ি, অর্থাৎ পাথরিয়াঘাটা স্ট্রিটে। ঠাকুর কলকাতায় যাবেন বলেন গাড়ি করে দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে বেরিয়েছেন। সাথে আছেন রামলাল। রাস্তায় মণিকে দেখতে পেয়ে তাকেও গাড়িতে তুলে নিলেন। প্রথমে গেলেন অধর সেনের বাড়ি, সেখান থেকে গেলেন যদু মল্লিকের বাড়ি। রাত হয়েছে, জ্যোৎস্না রাত। যে ঘরে সিংহ বাহিনীর নিত্য সেবা হয়, ঠাকুর প্রথমে সেই ঘরে গেলেন। সিংহ বাহিনী প্রতিমার সামনে হাত জোর করে তিনি দাঁড়িয়ে আছেন, আর দর্শন করতে করতে ভাবে বিভোর হয়ে তিনি সমাধিস্থ হলেন। অনেকক্ষণ পর তার সমাধি ভঙ্গ হলো, কিন্তু তখনও ভাবে বিভোর, চলতে পারছেন না। রামলালকে বললেন, ওগো তুমি ওইটি গাও, তবে আমি ভালো হব। কোন গানটির কথা বলছেন বুঝতে পেরে রামলাল গান ধরলেন, ভুবন ভুলাইলি মা হরমোহিনী। রামলালের এই গানটি শেষ হলে রামকৃষ্ণ আস্তে আস্তে ধাতস্থ হলেন এবং যদু মল্লিকের বৈঠকখানায় এসে গান ধরলেন, মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। এরপর গায়ক ভবনাথের কণ্ঠে আমরা এই গানটি পাই দক্ষিণেশ্বরে। নবমীর পুজো। ভবনাথ, বাবুরাম, নিরঞ্জন রাত্রি থেকে দক্ষিণেশ্বরে এসছেন। খুব ভোরে উঠে ঠাকুর জয় জয় দুর্গে, জয় জয় দুর্গে বলে নৃত্য করছেন, ঠিক যেন একটি ছোট বালক। কোমরে কাপড় নেই। শ্রীরামকৃষ্ণের ঘরের উত্তর দিকের বারান্দায় ভক্তরা শুয়েছিলেন। তারা একে একে ঠাকুরের ঘরে এসে বসলেন। ঠাকুর ভবনাথকে বলছেন জীব কোটি এবং ঈশ্বর কোটির মধ্যে তফাৎ। আজ তার প্রিয় নরেনেরও আসার কথা। আগের দিন অর্থাৎ অষ্টমীর দিন তিনি রামচন্দ্র দত্তের বাড়িতে গিয়েছিলেন। সেখানে নরেন্দ্রকে দেখে তিনি সমাধিস্থ হয়েছিলেন। দেখতে দেখতে আজকেও নরেন্দ্র এসে উপস্থিত। ঠাকুরের আর আনন্দের সীমা নেই। নরেন্দ্র উপুর হয়ে মাদুরের ওপর শুয়ে ভবনাথের সঙ্গে গল্প করছেন। হঠাৎ তাকে দেখতে দেখতেই ঠাকুরের সমাধি হলো। সমাধিস্থ অবস্থায় তিনি নরেন্দ্রর পিঠের উপর গিয়ে বসলেন। ভবনাথ তখন এই গানটি গাইতে লাগলেন, মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। তোমার দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা।